মিস্টার মিসেস কুকিং আর্টে আপনাদের সকলকে জানাই আরো একবার স্বাগত। আজকে চলে এসেছি আবার একটা সুন্দর রেসিপি নিয়ে। আজকের রেসিপিটা কিন্তু একদম খুব সহজ আর কম উপকরণে, আর সামনেই কিন্তু দিওয়ালি, আর দিওয়ালিতে কিন্তু মিষ্টি হবে না এটা হতেই পারে না। তো আজকের যে রেসিপি আপেলের ক্ষীর, হ্যাঁ যারা আপেল পছন্দ করে না তারা কিন্তু একদমই ভেবো না যে এটা বোঝা যাবে যে আপেলের দিয়ে ক্ষীরটা বানানো। অবশ্যই তারা কিন্তু একবার হলেও রেসিপিটা দেখো আর পুরোটা দেখার অনুরোধ রইল। চলো দেখে নি আজকের রেসিপি। যারা নতুন বন্ধু আছো তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নাও, ভালো লাগলে একটা লাইক করে দিও। চলো দেখে নি আজকের রেসিপি। রেসিপিটা বানানোর জন্য আমাদের এখানে লাগছে আপেল। আমরা এখানে 3টে মাঝারি সাইজের আপেল নিয়েছি, আর আপেলগুলোকে আমরা সেদ্ধ করে নেব। তো আমরা জল বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আপেলগুলো। একদম হেলদি আর খুব টেস্টি রেসিপি। অবশ্যই এটা একবার পুরো ভিডিওটা দেখুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। আমরা আপেলগুলোকে দিয়ে দিয়েছি, আর 3টে মিডিয়াম সাইজের আপেল নিয়েছিলাম, দিয়ে দিলাম সামান্য একটু নুন। এটাকে দিয়ে আমরা ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য আপেলগুলোকে খুব ভালোভাবে আমরা সেদ্ধ করে নেব। আপেলগুলো আমরা ঢাকা দিয়ে খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। দেখুন একদম খুব ভালোভাবে এটা সেদ্ধ হয়ে গেছে। এরপরে আপেলগুলোকে আমরা এটাকে নামিয়ে দেব, আর এটাকে নামিয়ে নিয়ে আমরা একটা পেস্ট বানিয়ে নেব। আপেলগুলো নামিয়ে নিয়ে আমরা পেস্ট বানিয়ে নিয়েছি। আমরা মিক্সার গ্রাইন্ডারে পেস্ট বানিয়ে নিয়েছি, আপনারা চাইলে এটা হাত দিয়েও বানিয়ে নিতে পারেন। আর এরপরে আমরা একটা এখানে প্যান বসিয়ে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে ঘি, আর দিয়ে দিয়েছি এর মধ্যে বেসন। আমরা অল্প পরিমাণে বেসন দিয়েছি। বেসনটাকে দেওয়ার পরে আমরা এটাকে খুব ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। আর বেসনটা যতক্ষণ না খুব ভালো একটা মিষ্টি গন্ধ আসবে ততক্ষণ কিন্তু আমরা বেসনটাকে খুব ভালো করে নাড়িয়ে নেব। একটা সুন্দর কালার চলে আসলে আর খুব ভালো একটা গন্ধ বেরোলে বেসনটাকে কিন্তু আমরা নামিয়ে নেব। আর এইভাবে বেসনটাকে আমরা কন্টিনিউ নাড়াতে থাকবো। একদমই গ্যাসের ফ্লেমটাকে হাইতে দেবেন না, মিডিয়ামে রেখে দেবেন। হাইতে দিলে কিন্তু বেসনটা পুড়ে যাবে, আর এটা মিডিয়াম টু লোতে রেখে আমি কিন্তু করছি। এরপরে বেসনটাকে নামিয়ে নেওয়ার পরে আমরা দিয়ে দিয়েছি এর মধ্যে দুধ, আর দুধটাকে দেওয়ার পরে আমরা এটাকে খুব ভালো করে নাড়তে থাকছি। দুধটাকে একটু ঘন করে নেব আমরা। তারপরে আর দিয়ে দেব মেন উপকরণগুলো। দুধটাকে দিয়ে আমরা খুব ভালো করে এটাকে নাড়িয়ে দিচ্ছি। আর অবশ্যই দুধটাকে কিন্তু একটু ঘনভাবে রেডি করে নেবেন। এখানে ফুল ফ্যাট মিল্ক নিয়েছি আমি, আর এর মধ্যে দিয়ে দিলাম চিনি। চিনিটা আপনারা যেরকম মিষ্টি খাবেন পছন্দ করেন ঠিক সেরকম দেবেন। আমি এখানে 7 থেকে 8 চামচ মতো চিনি দিয়েছি। দেওয়ার পরে এটাকে ভালো করে একটু মিক্সড করে দিলাম, আর দিয়ে দেবো এর মধ্যে নারকেল কোড়া। আমি এর মধ্যে কিছুটা নারকেল কোড়া অ্যাড করে দিচ্ছি। দেওয়ার পরে এটাকে নারকেল কোড়াটাকে দেওয়ার পরে আমি আবারও খুব ভালোভাবে মিক্সড করে দিচ্ছি। নারকেল কোড়াটাকে আমরা খুব ভালোভাবে মিক্সড করে দিচ্ছি, আর এটাতে কিন্তু খুব ভালো একটা কিন্তু গন্ধ বার হয়েছে। আর এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে খোয়া ক্ষীর। খোয়া ক্ষীরটা দেওয়ার পরে আমরা কিন্তু এটাকে আবারও খুব ভালোভাবে এটাকে নাড়াতে থাকবো। আর একদম দুধটাকে কিন্তু আমরা ঘন করে নেব। আর এই মুহূর্তে আমরা কিন্তু এখনও আর কিছু অ্যাড করিনি। আমরা এটাকে দিয়ে ভালো করে জাল দিয়ে নিচ্ছি। দেখুন খুব ভালো করে ফুটতে আরম্ভ করেছে, আর দুধটাকে খুব ভালো করে ফুটে আসলে আমরা কিন্তু এটাকে একটু নাড়াতে থাকবো, আর ঘন করে আমরা কিন্তু এটাকে রেডি করব। দেখুন দুধটার কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে আসছে, একটা ইয়েলো শেড কিন্তু চলে আসছে। আর এর মধ্যে দিয়ে দিলাম কাজু বাদাম বাটা। আপনারা চাইলে এর মধ্যে কিশমিশ আর কাজু বাদাম কিন্তু দুটোই একসাথে বেটে দিতে পারেন। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেসনটা। বেসনটাকে দেওয়ার পরে খুব তাড়াতাড়ি এটাকে নাড়তে থাকবেন, তা না হলে কিন্তু দলা দলা হয়ে যেতে পারে। আর বেসনটাকে দিতে দিতে অল্প অল্প করে দিতে দিতে এটাকে কিন্তু নাড়তে থাকবেন। তো এটা আমরা খুব ভালো করে মিক্সড করে দিচ্ছি, আর যেন একদমই দানা দানা ভাবটা না থাকে এর সাথে, তাহলে কিন্তু এটা একদমই খেতে ভালো লাগবে না। যেহেতু এটা একটা ক্ষীর রেসিপি, তাই অবশ্যই কিন্তু এর মধ্যে কোনো রকম দানা দানা ভাব যাতে না থাকে সেটা একটুখানি খেয়াল রাখবেন।
এরপরে আমরা দিয়ে দেব এটাকে ভালো করে মিক্সড করে নেওয়ার পরে দিয়ে দেব এর মধ্যে যে আপেলের পেস্টটাকে রেখে দিয়েছিলাম সেই পেস্টটা। আপেলের পেস্টটা দেওয়ার পরে এটার কিন্তু দেখুন অনেক ঘন হয়ে যাবে আর খুব সুন্দর একটা কালার চলে আসবে। আর আপেলের এত মিষ্টি একটা গন্ধ, এর জন্য আমি কোনো এসেন্স কিন্তু এর মধ্যে ব্যবহার করছি না। আপনারা চাইলে কোনো এসেন্স ব্যবহার করতে পারেন, যে কোনো এসেন্স। তো এর মধ্যে আমি কোনো এসেন্স দিচ্ছি না, যেহেতু আপেলের নিজস্ব একটা খুব মিষ্টি গন্ধ রয়েছে, তাতে কিন্তু এই ক্ষীরটা কিন্তু খুব সুন্দর একটা টেস্ট এনে দেবে। তো আমরা এটাকে খুব ভালো করে এটাকে মিক্সড করে নিচ্ছি। আর আপেলের যেহেতু পেস্টটা দেওয়ার পরে এটা অনেকটাই ঘন হয়ে আসবে, আর এটাকে একটু ঘন করে নাড়িয়ে নেবেন। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমরা ঘি। মিষ্টি রেসিপিতে ঘিটা দিলে কিন্তু সেটা কিন্তু খুবই ভালো লাগে, আর টেস্টটা কিন্তু একদম অন্যরকম মাত্রাতে চলে যায়। খুব সুন্দর একটা গন্ধ বা খুব সুন্দর একটা টেস্ট এনে দেয়। আর এরপরে আমরা এটাকে আরও ভালো করে মিক্সড করে দিচ্ছি। যেহেতু এখানে আমরা ক্ষীর বানাচ্ছি, তো এটাকে খুব ভালো করে একটু ঘন করে নেবেন। তো আমরা এটাকে ভালো করে মিক্সড করতে করতে এটাকে খুব ভালোভাবে ঘনভাবে রেডি করে নিচ্ছি। আর এর মধ্যে কিন্তু আমরা দিয়ে দেব কিছু উপকরণ। আপনারা এই মুহূর্তে কিন্তু চাইলে কিছু ড্রাই ফ্রুটস এর মধ্যে অ্যাড করতে পারেন, তাতেও কিন্তু কোনো অসুবিধা নেই। আমরা এটাকে খুব ভালো করে মিক্সড করে দিচ্ছি। আর অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে দিয়েছি, একদম হাই ফ্লেমে এটা দেবেন না, তাহলে কিন্তু এটা তলায় লেগে যাওয়ার চান্সটা বেশি। আর কন্টিনিউ এইভাবে নাড়তে হবে, তা না হলে কিন্তু এটা তলায় লেগে যেতে পারে। এইভাবে কন্টিনিউ নাড়তে নাড়তে এটা কিন্তু একদম ঘন হয়ে এসছে, আর কালারটা কিন্তু সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে। দেখুন খুব ভালোভাবে এটা রেডি হয়ে গেছে। লাস্টে কিন্তু আমরা একটু এলাচের গুঁড়ো কিন্তু এর মধ্যে দিয়ে এটাকে নামিয়ে নিচ্ছি। আমরা এর একটা বাটির মধ্যে এটাকে নামিয়ে নিচ্ছি। আর দেখুন খুব সুন্দর আর ঘন হয়ে গেছে। এটা ঠান্ডা হলে কিন্তু আরও কিন্তু ঘন হয়ে যাবে। তো এটা আমরা নামিয়ে নেওয়ার পরে সাজিয়ে নেব কিছু ড্রাই ফ্রুটস দিয়ে। আপনারা চাইলে আগেও ড্রাই ফ্রুটসটা এর মধ্যে অ্যাড করে দিতে পারেন। আমি এটাকে নামিয়ে নেওয়ার পরে এর মধ্যে কিন্তু দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে ড্রাই ফ্রুটস, আর এর মধ্যে কাজু আর কিশমিশ আমি অ্যাড করছি, আর দিয়ে দেব গোলাপের পাপড়ি। দেখুন এটা কিন্তু অনেকটাই কিন্তু ঠান্ডা নামিয়ে নিয়ে অনেকটাই কিন্তু ঘন হতে আরম্ভ করেছে। আর ঠান্ডা হলে এটা খুব সুন্দর একটা উপরে ক্ষীরের লেয়ার পড়বে, খুব ভালোভাবে রেডি হয়ে যাবে। দিওয়ালিতে কিন্তু আপনারা বানিয়ে ফেলতে পারেন এই রকম ক্ষীর রেসিপি। যে কোনো গেস্ট বা আপনারা বাড়িতে অবশ্যই রাখতে পারেন এই রকম একটা সুন্দর মিষ্টির রেসিপি। তো আশা করছি আপনাদের এই রেসিপিটা ভালো লেগেছে। অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে একদমই ভুলবেন না যে কেমন লাগলো আজকের রেসিপিটা। তাহলে রেডি হয়ে গেল আমাদের আজকের রেসিপি আপেলের ক্ষীর। কেমন লাগলো অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করে কমেন্টের মাধ্যমে জানাতে একদমই ভুলো না যে কেমন লেগেছে আজকের রেসিপিটা। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও। আর যারা নতুন বন্ধু আছো এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, আরো নতুন নতুন ভিডিও পেতে তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নাও। পাশে থাকা অল বাটনটা ক্লিক করতে একদম ভুলো না। চলো আজকের মতো রেসিপি এই পর্যন্তই, আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।